হ্যালো এভরিওয়ান, আমি জয়িত্রী চক্রবর্তী সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল এক্সপ্লোর দি এনজয়মেন্টে। আশা করি সবাই খুবই ভালো আছেন। শিলচর টু বিশাখাপট্টনম জার্নির আরও একটি পার্টে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। মেঘলা আকাশে গাছপালা ভরা সুন্দর এই রাস্তায় আবারও বেরিয়ে পড়েছিলাম একটা সুন্দর জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। এখানে রাস্তার চারপাশটা দেখলে সত্যি মনটা ভরে যায়। এত গাছপালা, এত সুন্দর ভিউ, এগুলো নিজেরাই এক একটা এত সুন্দর ভিউ যার থেকে চোখ সরানোই দায়। আজকের যাওয়ার জায়গাটা হলো থতলাকোন্ডা বিচ ভিউ পার্ক। এর উদ্দেশ্যেই আমরা ঘর থেকে বেরিয়েছিলাম। আর যাওয়ার পথে এত সুন্দর পাঠা বা ছাগলের পাল ছিল, খুব সম্ভবত এগুলা 100-র উপরে ছিল এখানে। আর খুব বড় সাইজের, যেগুলো আমাদের এখানে এর থেকে অনেক ছোট হয়, কিন্তু এখানে দেখে সত্যি একদম পুরো রাস্তার গাড়ি যত কিছু ছিল সবকিছু ব্লক ছিল জাস্ট ওদের জন্য। তো বেশ কিছুক্ষণ এটা উপভোগ করে তারপর আবারও আমরা আমাদের যাওয়া শুরু করলাম। শুধুমাত্র এই পার্কের ভিউ বা পার্ক নিয়ে যদি আমি বলি, তাহলে এই পার্কের ভিউটা এতটা আই ক্যাচিং আর এতটা মনে শান্তি দেবে যা সত্যি বলার মতো না। কারণ দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছে, তার সাথে মেঘলা আকাশ, কম্বিনেশনটা জাস্ট দারুণ। আর এত সুন্দর করে সিট বা মানুষের বসার জায়গা করেছে বা এত সুন্দর করে সাজিয়েছে, যত সময় থাকা হোক না কেন সেটা কমই মনে হয়। এই বিচ ভিউটি শুধুমাত্র একটি বিচ নয়, আর খুব ছোট একটা জায়গাও নয়। সেজন্য আমরা যেহেতু প্রথমবার গেছি, সেই জন্য পুরো জায়গাটা এক্সপ্লোর করাটা সম্ভব হয়নি। আর পুরো জায়গাটা এক্সপ্লোর করতে গেলে হাঁটতে হবে, আর এত বড় জায়গা হেঁটে দেখার মতো অনেকটা সিচুয়েশন আমার হয়নি। সেই জন্য শুধুমাত্র পার্কে গেছি আমরা। তবে শুধুমাত্র এটি পার্ক নয়, সাথে এটি একটি বুদ্ধিস্ট মোনাস্টেরিও। এখানে অনেক স্তূপ, ধ্যান কক্ষ, আরও অনেক কিছু এখানে আছে, কিন্তু পুরোটা আমি এক্সপ্লোর করতে পারিনি, সম্ভবও না, কারণ অনেক বড় জায়গা। তো আমি শুধু এই পার্কের সাইডটাতেই আমি এসছি, আর পার্কের সাইডটাই আমি ঘুরেছি। আর এই পুরো জায়গাটা শুধুমাত্রই পার্কের। আর বাকি অন্যদিকে গিয়ে আরও অনেক কিছু আছে, অনেক কিছু এই স্তূপ বা বুদ্ধিস্ট মনাস্টারির যে অনেক কিছু যেগুলো আছে সেগুলো অন্যদিকে আছে, কিন্তু সেগুলোতে হেঁটে যাওয়া পসিবল নয়। আর যদি আমি বিকালে না এসে আমি যদি দুপুর বা সকাল দিকে যেতাম, তাহলে হয়তো সারাদিনে আমি হয়তো পুরোটা কভার করলেও করতে পারতাম, বাট সেটা সম্ভব হয়নি। তবে নেক্সট টাইম আবার গেলে আমি ট্রাই করব যাতে আমি পুরোটা এক্সপ্লোর করতে পারি। মন না চাইলেও যথারীতি ফিরতে তো হবেই, তাই অনেকক্ষণ পার্কে ঘোরাঘুরি করে বাড়ির জন্য রওনা হওয়ার পথে, যেহেতু পুরোপুরি সন্ধ্যা হয়নি, সেই কারণে আমরা গেছিলাম আরকে বিচে। দিন থাকতে বিচে গেছিলাম। আর এই বিচের অপোজিটেই দক্ষিণেশ্বরের রেপ্লিকা আছে। তো রেপ্লিকাটা তখন বন্ধ ছিল, আর তার সাথে আমরা পুরো স্নান টান করে একদম শুদ্ধ বস্ত্রে সব কিছু ছিল না, সেই কারণে আমরাও যাইনি। তবে আমরা গেছিলাম বিচে। এই বিচে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে ছিলাম, অনেকক্ষণ বলতে অনেকক্ষণ, যতক্ষণ না সন্ধ্যা হয়েছিল, সন্ধ্যা পর্যন্ত আমরা এখানেই ছিলাম। ওইখানেই আমার ভাইজি খেলছিল, তার সাথে ওইখানে স্পেশাল
বিচ স্পেশাল ভুট্টা তো খেতেই হয়, তো আমরা সবাই ভুট্টা খেয়েছিলাম। তার সাথে অপোজিটেই শাওয়ারমার এখানে মোমো ছিল। তো এখানে মোমোটাও কিন্তু জাস্ট দারুণ, এখানে মোমো নিয়ে কোনো কথাই হয় না। মোমো খেয়েছি, তার সাথে ভাবছিলাম যে চলে যাব কি না, কারণ এখানে ঢেউগুলো খুব বেশি জোরালো। আর আমি যখন জলে এই যে নেমেছি, তখন জলের ঢেউটা পুরো মানে ঢেউয়ের লাস্ট ইয়েটাই আমার কোমর পর্যন্ত আসছিল। তো সেই কারণে ভাবছিলাম যে এত জোরালো ঢেউতে আমি নামবো কিনা। তাও একটু তো বিচে গেছি, পাটা তো ভেজাতেই হয়। তবে হ্যাঁ, অনেক মানুষ এই বিচের জলে স্নান করছিল, রীতিমতো স্নান করছিল, লাফালাফি সব কিছু করছিল। মানে কীভাবে করছিল, ওদের চুল পড়বে না এটাই আমি ভাবছিলাম দেখে দেখে। আমরা সবাই এটা মানে বলা বলি করছিলাম যে এই বালুর এত নোনা জলে যে স্নান করছে, লাফালাফি করছে, এতে কি মানে ওদের কোনো স্কিন প্রবলেম বা হেয়ার প্রবলেম হবে না? কিন্তু যাই হোক, আমি পা ভেজাতে গিয়ে আমি কোমর পর্যন্ত ভিজিয়ে গেছি, কারণ এত জোরালো সেখানে ঢেউ। এভাবেই অনেকটা এনজয় করে, অনেক কিছু নতুন এক্সপ্লোর করে আমরা বাড়িতে চলে আসি। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।